হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এর এই যে আমাদের আমার গণিত বইয়ে যে আমাদের 100টি পাতা আছে, এই 100টি পাতাতে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা যে 60 পাতা সেখানে অঙ্কগুলো আমরা করে দিয়েছি। সেখানে তোমাদেরকে বুঝিয়েছি যে ভাগ কিসের জন্য হচ্ছে, কিভাবে ভাগ হচ্ছিল। তাহলে আশা করছি সেই আগের ভিডিওগুলি বুঝতে পেরেছো, মানে আগের ভিডিওর অঙ্কগুলি। তাহলে এইখানে যে সমস্ত অঙ্কগুলি করব, আশা করছি তোমাদের কষতে কোনো অসুবিধা হবে না। আর এই যে আমাদের দেখে এখানে যে নিজে করে অঙ্কগুলি বলে দিয়েছে, এই অঙ্কগুলি আমরা বারবার পড়ার চেষ্টা করব। যদি না বুঝতে পারি বারবার একটু পড়ার চেষ্টা করব, পড়লে আশা করি বুঝতে পারবোই। বুঝতে পারলে তখন তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এই প্রথমে দেখার অঙ্কটা কি বলছে। বলছে মোহিতের 476 টাকা আছে। বলছে তার মানে মোহিত একটা ছেলে, তার কাছে বলছে 476 টাকা আছে। সে বলছে 7টি একই দামের ব্যাগ কিনবে। মানে কি করছে, এই 476 টাকায় সে কি করছে, 7টি একই দামের ব্যাগ কিনবে। একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে, হিসেব করি। তাহলে দেখো 7টি ব্যাগের দাম কত, যে 7টি ব্যাগের দাম, 7টি ব্যাগের দাম, আচ্ছা আমি আর লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা এটা লিখবে। 7টি ব্যাগের দাম, 7টি ব্যাগের দাম কত, যে 476 টাকা। 7টি ব্যাগের দাম কত, 476 টাকা। তাহলে একটি ব্যাগের দাম কত, তাহলে একটি ব্যাগের দাম হবে কত, 476 ভাজিত 7টি ব্যাগের দাম এই টাকাটা, তাহলে একটি ব্যাগের দাম কত, 476 ভাজিত 7 টাকা। ব্যাস, এবারে আমরা যদি 476 কে 7 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো যে কত টাকা। 476 কে 7 দিয়ে ভাগ করব। এবার 7-এর ঘর নামটা গুনবো, 6 7 42 বিয়োগফল 5, আর এদিকে হচ্ছে 6, 7 8 56। তাহলে ভাগশেষ কত হলো, 0। এবার ভাগফল কত পেলাম আমরা, 58। তাহলে এখানে এই 58 ভুল বলছি, 68। তাহলে এখানে 68 টাকা। ব্যাস, আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, এই ভাগটা তোমরা এদিকে করবে, ডান দিকে করবে। ঠিক আছে, তাহলে এখানে কি পেলাম আমরা, 68 টাকা পেলাম। তাহলে আমরা কি লিখবো, যে অতএব, এখানে লিখবে যে অতএব চিহ্ন দিবে, অতএব একটি ব্যাগের দাম, এখানে কি লিখবে, যে 68 টাকা, টাকা বলে লিখবে, টাকা হলে সে ব্যাগ কিনতে পারবে। ব্যাস, শেষ, আমাদের প্রথম অঙ্ক শেষ। আর কিচ্ছুটি করার দরকার নেই। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমাদের 7টি ব্যাগের দাম 476 টাকা হলে একটি ব্যাগের দাম কত টাকা হবে সেটা নির্ণয় করে ফেললাম আমরা। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবে। চলো তাহলে আমরা দ্বিতীয় অঙ্কতে চলে যাই। দ্বিতীয় অঙ্কটি কি বলছে, বলছে ইয়াসমিন চাচা কি বলছে, যে 1212টি গাঁদা ফুলের চারা তার নার্সারিতে লাগাবে। মানে ধরো আমাদের এখানে ইয়াসমিন চাচা এখানে কতগুলি আমাদের চারা আছে, নার্সারিতে গাছ লাগাবে কতগুলি গাঁদা ফুলের চারা, যে 1212টি আছে। ঠিক আছে, এবার কি বলছে, তিনি 6টি সারিতে লাগাবেন। ধরো এরকম একটা সারি, এই সারি, একটা সারি, দুটা সারি, তিনটা সারি, চারটা সারি, পাঁচটা সারি, 6টা সারি, 1 2 3 4 5 6, এই 6টি সারিতে কি বলছে, সে 1212টি চারা লাগাবেন। বলছে প্রতি সারিতে তিনি সমান সংখ্যক গাঁদা ফুলের চারা লাগাতে চান। মানে এই সারিতেও যদি যতগুলো লাগাবে, এই সারিতে যদি 3টা লাগায়, আমি কোথায় বলছি, এই সারিতে যদি 3টা লাগায় তাহলে এটাতেও 3টা, এটাতেও 3টা, এটাও 3টা, এটাও 3টা, এটাও 3টা, মানে এটা যদি 4টা লাগায় তাহলে এটাতেও 4টা, 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 এটা এরকম করেই লাগাবে। তাহলে হিসেব করে দেখি প্রতি সারিতে তিনি কতগুলি চারা লাগাবেন। মানে এই সংখ্যাটাকে আমায় কত দিয়ে ভাগ করতে হবে, কতগুলি সে সারি দিয়ে, মানে সারি দিয়ে সারির সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কতগুলি সারি, 6টি সারি, তার মানে 6 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, তার আগে তাহলে মুছে নেই। তাহলে তার মোট গাঁদা ফুলের চারা সংখ্যা কত, মোট গাঁদা ফুলের চারা সংখ্যা হচ্ছে আমাদের 1212টি গাঁদা ফুলের চারা সংখ্যা। এবার তাহলে 6টি সারিতে তিনি মোট কতগুলি গাঁদা ফুলের চারা লাগাবেন, 1212টি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 6টি সারিতে গাঁদা ফুলের চারার সংখ্যা 1212টি।
এবার দেখো বলছে হিসেব করে দেখি প্রতি সারিতে কতগুলি করে চারা লাগাবেন। প্রতি মানে একটি, তাহলে একটি সারিতে গাঁদা ফুলের চারার সংখ্যা, তাহলে এখানে কত হবে যে 1212টি ভাজিত 6, তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের একক হয়ে যাবে টি, 6টি। তাহলে আমরা এখানে কি করব 1212কে 1212কে কত দিয়ে ভাগ করব 6 দিয়ে ভাগ করব, তাহলে 6 একে 6, 6 দুগুণে 12। আচ্ছা এবার ভাগশেষ আমাদের 0। এবার দেখেন এখানে 1 নামলো, ভাগ করতে পারবো নি, ভাগ করতে 1 6 বড় 1 ছোট, ভাগ করতে পারবো নি, তাহলে 2ও নামিয়ে দিই, তাহলে দুটো সংখ্যা যখন নামিয়ে দিয়েছি তার মানে এখানে একটা 0 হয়ে যাবে। এবার দেখো ভাগ করতে পারবো 6 একে 6, 6 দুগুণে 12, আর ডান দিকে কোনো সংখ্যা নেই, তার মানে ভাগ আমাদের শেষ হয়ে গেছে। এখানে কি পেলাম আমরা 202 পেলাম উত্তর, তার মানে কি হচ্ছে 202টি। একটি সারিতে 202টি করে লাগাতে পারে, মানে এরকম 6টা যদি আমাদের সারি হয় তাহলে প্রতিটা সারিতে এটাতেও 202, এটাতেও 202, এটাতেও 202, 202, প্রতিটাতেই 202টি করে চারা লাগাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো যে অতএব, এখানে লিখবো যে অতএব চিহ্ন দেবো, অতএব যে তিনি প্রতি সারিতে 202টি করে চারা গাছ লাগাবেন, ঠিক আছে। তাহলে আশা করছি তোমার দিকে আমরা দুইয়ের দাগের অঙ্কটা আমরা বুঝাতে পেরেছি। চলো তাহলে এবারে আমরা 3-এর দাগের অঙ্কতে চলে যাই। আর তোমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে এবং আমাদের এই ভিডিওটিকে লাইক করবে, ঠিক আছে। এবারে দেখো আমাদের এখানে কি বলছে, দেখো 6টি সারিতে গাঁদা ফুলের চারা লাগাবেন কত, যে 1212টি, তাহলে একটি সারিতে কত হবে 1212 ভাজিত 6, আমরা উত্তর কত পেয়েছিলাম, আমরা উত্তর পেয়েছিলাম 202টি, ঠিক আছে। আমরা উত্তর পেয়েছিলাম তো 202টি। দেখবে ভিডিওটা একটু ভালো করে। আচ্ছা দাঁড়া আমরা তোমার দিকে দেখাচ্ছি। দেখো আমরা উত্তর পেয়েছিলাম তো এখানে 202টি, তাহলে আমরা এটাই এখানে লিখে নেব যে 1212টি, এখানে কত ব্যক্তি সারিতে হবে 1212টি ভাগ 6, তার মানে কত হচ্ছে 202টি, ঠিক আছে। চলো তাহলে আমরা এবার পরের দাগের অঙ্কতে চলে যাই। পরের দাগের অঙ্কটা আমাদের 3-এর অঙ্ক। 3-এর অঙ্কটা আমাদের কি বলেছে, 3 বলছে কি এবছরে বলছে নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে বলছে কি 2718টি পেন্সিল কেনা হলো। বলছে একটি বাক্সে 9টি করে পেন্সিল রাখলে কতগুলি বাক্স দরকার। এবার দেখো আমাদের এখানে মোট পেন্সিল কতগুলি কিনা হয়েছে, মোট পেন্সিল কিনা হয়েছে বলছে আমাদের যে 2718টি পেন্সিল কিনা হয়েছে, এগুলো আমাদের মোট পেন্সিলের সংখ্যা। এবার বলছে একটি বাক্সে আমরা ধরো এইটা একটা বাক্স, এটা একটা বাক্স, এইটা একটা বাক্স, এরকম প্রতিটা বাক্সে 9টি করে পেন্সিল, মানে এটাতেও 9টা, এটাতেও 9টা, এটাতেও 9টা, তাহলে এরকম কতগুলি বাক্স দরকার হবে এই 2718টি পেন্সিল রাখতে গেলে। তাহলে 9টি বাক্সতে 9টি পেন্সিল ধরে কতগুলি বাক্সতে, একটি বাক্সতে, তাই তো 9টি পেন্সিল ধরে একটি বাক্সে, তো তাইলে আমাদের কতগুলা পেন্সিল ধরাতে হবে, আমাদের পেন্সিল ধরাতে হবে যে 2718টি পেন্সিল ধরাতে হবে। কতগুলি বাক্স লাগবে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2718 ভাগ 9, তাহলে কতগুলি বাক্স পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে আমাদের যে বাক্স সংখ্যাটা সেটা আমরা এখান থেকে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব যে 2718কে আমরা যদি 9 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কিন্তু পেয়ে যাব 3 9 27। এবার হচ্ছে এখানে 1, এখানে ভাগশেষ 0 হচ্ছে, মানে বিয়োগ ফল 0 হচ্ছে, তাহলে এবার 1কে তো ভাগ যাবে না, তার মানে 8 নামালাম, দুটো সংখ্যা যখনই নামিয়ে দিচ্ছি এখানে একটা 0 হয়ে যাবে। 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে কি হচ্ছে ভাগশেষ 0, তার মানে এখানে ভাগফল কত পেলাম 302। 302 আমাদের হয়ে গেল উত্তর। তাহলে কি হচ্ছে দেখো আমাদের 302টি আমাদের কি লাগবে, 302টি আমাদের বাক্স লাগবে।
9টি পেন্সিল ধরে একটি বাক্সে, তাহলে আমাদের মোট পেন্সিলের সংখ্যা হচ্ছে 2718টি পেন্সিল ধরবে, কতগুলি বাক্স লাগবে? তাহলে 2718কে 9 দিয়ে আমরা যাই ভাগ করতেছি, আমরা বাক্সের সংখ্যাটা পেয়ে গেছি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে হয়েছে অঙ্কটা। সেম একই প্রক্রিয়ায় আমরা 4 জায়গায় অঙ্কটা করব। কি বলছে দেখো, এখানে বলছে আমরা 6 জন ছাঙ্গু লেকে ঘুরতে যাব, এটা জলাশয় ছাঙ্গু লেক, সেখানে আমরা ঘুরতে যাব। আমাদের মোট কি হচ্ছে যে 2100 টাকা ড্রাইভার দাদাকে দিতে হয়েছে, মানে আমরা 6 জন মিলে ঘুরতে যাব, 6 জন মিলে আমরা ড্রাইভার দাদাকে কত টাকা দিচ্ছি? যে 2100 টাকা দিচ্ছি, 2100 টাকা দিচ্ছি। এবার বলছে প্রত্যেকে সমপরিমাণ টাকা দিলে, মানে আমিও যদি 10 টাকা দিই, তুমিও 10 টাকা দিচ্ছ, তোমার বন্ধুও 10 টাকা দিচ্ছ, সবাই মিলে 10 টাকা করে দিচ্ছি, মানে কেউ বেশি টাকা দেয়নি। তাহলে এক একজন ড্রাইভার দাদাকে কত টাকা দিচ্ছে হিসেব করি। তাহলে সেটা নির্ণয় করার জন্য আমরা কি করব, যে 6 জনে মিলে দেই কত, 6 জনে মিলে দিই, 6 জনে মিলে দিই কত টাকা ড্রাইভার দাকে? যে 2100 টাকা। তাহলে এবার বলছে প্রত্যেক কত টাকা করে দিচ্ছি, তাহলে আমরা একজনে দেই ড্রাইভার দাকে কত টাকা? তাহলে 2100 টাকাকে আমরা যদি 2100কে যদি 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের একক কি হবে? টাকা হবে। তাহলে এখানে আমাদের ভাগফল কত হবে? তাহলে আমরা এখানে ভাগ করে নিই, যে 2100কে আমরা 6 দিয়ে ভাগ করব, 6 3 18, এখানে বিয়োগফল হচ্ছে 3, এবার শূন্য নামবে ভাগের নিয়ম অনুযায়ী। এখানে কত হচ্ছে? 5 6 30, আচ্ছা এখানে শূন্য। এবার দেখো 6 এর সঙ্গে শূন্য গুণ করলে 6 শূন্য শূন্য হয়, তাহলে আমাদের কি হচ্ছে দেখো 350, তাহলে 350 টাকা হচ্ছে, দেখো যে 350 টাকা। ঠিক আছে, তাহলে কি হবে, কি হলো, আমরা এখানে পেলাম কি, যে প্রত্যেকে সমপরিমাণ টাকা দিলে এক একজন ড্রাইভার দাকে কত জায়গায় লিখবো আমরা? যে 350 টাকা দিয়েছি। ঠিক আছে, ব্যাস এখানে আমাদের অঙ্ক শেষ। তাহলে কিভাবে হলো, 6 জন বন্ধু মিলে আমরা ছাঙ্গু লেকে ঘুরতে যাব। এবার সেই লেককে ঘুরতে যাওয়ার জন্য ড্রাইভার দাকে মোট আমরা 6 জনে মিলে দিয়েছি কত? যে 2100 টাকা। তাহলে প্রত্যেকে কত টাকা করে দিয়েছে, তার জন্য আমরা কি করছি, 2100কে 6 দিয়ে যাই ভাগ করে দিয়েছি, আমরা উত্তর পেয়ে গেছি, যেটা হচ্ছে ভাগফল, সেটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপরে দেখা তাহলে আমাদের অঙ্কটা কি বলেছে, পরের দাগের অঙ্কটা আমাদের 5 দাগের অঙ্কটা বলছে যে আমাদের ক্লাবে নজরুল জয়ন্তী অনুষ্ঠানে ক্লাবের তরফ থেকে 8 জন শিল্পীকে বলছে 240 টাকা যাতায়াতের জন্য দেওয়া হলো। মানে আমাদের ক্লাবে অনুষ্ঠান হবে, তার জন্য 8 জন শিল্পী এসেছে, তার দিকে যাতায়াতের জন্য আমরা কত টাকা দিচ্ছি? যাতায়াতের জন্য 240 টাকা দিচ্ছি। 8 জন শিল্পীকে কত টাকা দিচ্ছি? মোট যাতায়াতের জন্য 240 টাকা। বলছে প্রত্যেক শিল্পীকে একই পরিমাণ টাকা দেওয়া হলো, মানে 8 জন শিল্পীর মধ্যে প্রত্যেককে, মানে এক একজনকে সমান সমান করেই টাকা দিচ্ছি। তাহলে প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য কত টাকা দেওয়া হলো হিসেব করি। তাহলে আমরা এখানে বলতেই পারবো সেম আগের অঙ্কটির মতোই, যে 8 জন শিল্পীকে যাতায়াতের জন্য, আবার বলছি দেখো, 8 জন শিল্পীকে যাতায়াতের জন্য দেওয়া হলো 240 টাকা। লিখবে যে 8 জন শিল্পীকে যাতায়াতের জন্য দেওয়া হলো 240 টাকা, বা 8 জন শিল্পীকে দেওয়া হলো 240 টাকা। এবার বলছে প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য কত টাকা দেওয়া আছে? প্রত্যেক মানে এক একজনকে, তাহলে প্রত্যেক বা একজন শিল্পীকে যাতায়াতের জন্য দেওয়া হলো। তাহলে আমরা কি করতে পারি, যে 240কে আমরা 8 দিয়ে ভাগ করে দিই, 240 ভাজিত 8 টাকা। তাহলে আমরা এখান থেকে 240কে 8 দিয়ে আমরা ভাগ করে দেবো, যে 240 ভাগ 8, তাহলে এখানে কত হচ্ছে? 3 8 24, শূন্য, এখানেও শূন্য শূন্য, ব্যাস। তাহলে আমরা এখানে ফল কত পেয়ে গেলাম? 30। তাহলে প্রত্যেক শিল্পী কত টাকা করে দিলাম? আমরা 30 টাকা করে দিয়েছি। তাহলে কি হলো, আমরা পেয়ে গেলাম উত্তর এখানে 30 টাকা। তাহলে এখানে কি হচ্ছে, আমরা কি লিখবো, যে প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য কত জায়গায় লিখবো আমরা? যে 30 টাকা দেওয়া হলো, ব্যাস। এইখান পর্যন্ত অঙ্ক করে দিলে শেষ আমাদের। ঠিক আছে, তাহলে আশা করছি তোমার দিকে আমরা এখানে যে আমাদের অঙ্কগুলি হচ্ছে বুঝাতে পারতেছি। চলো তাহলে আমরা এই দাগের শেষ অঙ্কতে চলে যাই, যে আমাদের 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা আমাদের কি বলেছে, কি বলছে এখানে দেখো, বলছে যতীন কাকা 2025টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন।
কি বলছে যে আমাদের মোট নারকেলের সংখ্যা কত বলছে 2025টি। এটা আমাদের মোট নারকেলের সংখ্যা। এটা কি বলছে 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবে। এই নারকেলগুলাকে 9টি ট্রাক, মানে এরকম 9টি ট্রাক, ধরো এই এরকম 9টি ট্রাক আছে, এরকম 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। কি এবার কি বলছে যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান তাহলে প্রতিটাকে কতগুলি নারকেল পাঠাবে। এবার দেখো যদি এই ট্রাকে যদি মানে আমাদের যদি 100টা যায়, এটাও 100টা, এটাও 100 100, প্রতিটা 100টা করে যাবে। এবার কতগুলি করে দিলে সমান সংখ্যক হবে সেটা তো আমি জানিনি, তার জন্য আমরা কি করব, ভাগ করতে হবে, যে 2025কে 9 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতেই পারি যে 9টি ট্রাকে মোট নারকেল 2025টি। তাহলে আমরা লিখতেই পারি যে 9টি ট্রাকে মোট নারকেল 2025টি। তাহলে একটি ট্রাকে নারকেল কত, যে 2000, তাহলে এখানে কি করব, একটি ট্রাকে নারকেল হবে কতগুলি, মোট নারকেল পাঠানো হবে যে আমাদের 2025 ভাজিত 9টি। আচ্ছা আমাদের এখানে 2009 2025 হবে, এটা যে 2025 ভাজিত 9টি। তাহলে এবার 2025কে 9 দিয়ে ভাগ করবো আমরা, 2025কে 9 দিয়ে ভাগ করব। তাহলে এখানে ভাগফল কত হচ্ছে, 9 একে 9, 9 দুগুণে 18। আচ্ছা বিয়োগফল হচ্ছে 2, এখানে 2 নামবে, 9 একে 9, 9 দুগুণে 18, এখানে বিয়োগফল হচ্ছে 4, এখানে 5 নামলো, 5 9 5 9 5 9 45, বিয়োগফল 0। তাহলে আমরা এখানে কত পেলাম ভাগফল, যে 225টি। তাহলে কি হচ্ছে দেখো, প্রতিটা ট্রাকে, মানে এটাতেও আমরা 225টি, এটাতেও আমরা 225টি, প্রতিটা ট্রাকে আমরা 225টি করে নারকেল যদি পাঠাই তাহলে আমরা 9টি ট্রাকে মোট আমরা 2025টি নারকেল পাঠাতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করছি তোমার দিকে আমরা এখানের দাগের অঙ্কগুলো আমরা বুঝাতে পেরেছি। চলো তাহলে আমরা এবার তার পরের পাতাতে চলে যাই। আমাদের যে এখানে 60 পাতা বলছে, 60 পাতার অঙ্কগুলি। এখানে কি বলছে যে গল্প লিখি ও কষে দেখি। এখানে দেখো আমাদের এখানের অঙ্কগুলো তো বলছে যোগ, এখানে দেখো যোগ যোগ বিয়োগ, দেখো এখানে গুণ ভাগ বিয়োগ এরকম করে আছে। মানে আমার দিকে এখানে কি করতে হবে, আমার দিকে এখানে যে 2400 মানে 2400 এটা আমার দিকে ভজাতে হবে। সে যোগ করেও 2400 ভজাতে হবে, বিয়োগ করেও ভজাতে হবে, গুণ করেও ভজাতে হবে, আবার ভাগ করেও ভজাতে হবে। কিভাবে ভজাবো, এখানে দেখো আমার দিকে এটা বলছে এবার গল্প লিখতে হবে। এবার গল্পটা তোমরা নিজেদের মতো করে লিখে নেবে। এখানে দেখো আমরা 2024 বলছি কিরকম ভাবে, এখানে কি বলছে দেখো, পাড়ায় ক্রিকেট খেলার প্রথম দিনে 1178 জন, পরের দিনে 1222 জন খেলতে এসেছে। ওই 2 দিনে মোট কতজন এসেছে, মানে মোট মানে এখানে যোগে বোঝা যাচ্ছে আমাদের মোট কতজন এসেছে। আমরা তাহলে এবার দেখো যে 1 1 7 8 যোগ, যদি আমরা এখানে 1 2 2 2 যোগ করি তাহলে এখানে কত পাবো, 0। 8 8 2 10, 8 2 10, 0 হাতে থাকে 1, 7 2 9, হাতের 1 এ 10, 0, আবার এখানে 1 চলে আসলো হাতের, এখানে হয়ে গেল 4, এখানে হয়ে গেল 2। দেখো এখানে আমাদের 2400 মিলে গেছে। তাহলে 2400 জন এসেছে 2400 জন। একই রকম ভাবে তাহলে আমরা এখানে কি বলছে, এখানে বলছে 500, 500 সনে কত যোগ করলে 2400 হবে আমরা জানিনি, তার জন্য আমরা এখানে কি করে দেবো, যে 2400 থেকে আমরা 500 বিয়োগ করে দেই না, তাহলে আমরা এখানে বলতে পারবো যে এই অঙ্কটায় এখানটায় কত হবে। তাহলে এখানে বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের 9, আর এখানে হচ্ছে আমাদের 1। ঠিক আছে, কেন এটা উঠবে উপরে 14 হবে আর এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে কত হয়ে গেল আমাদের 1900। তাহলে 1900
1900 সঙ্গে 500 যোগ করলে আমরা 2400 পেয়ে যাবো। তাহলে এখানে তোমরা নিজেদের মতো গল্প লিখে নেবে, যে এরকমই লিখে দিবে যে আমার কাছে 1900 টাকা ছিল এবং মা আমাকে আরো 500 টাকা দিল, তাহলে আমার কাছে এখন মোট কত টাকা হলো। এবার এখানে কি বলছে, 6000 থেকে কি সংখ্যা, এমন সংখ্যা বিয়োগ করবো যে 2400 হয়ে যাবে। বলো এবার তাহলে 6000 থেকে কত সংখ্যা বিয়োগ করলে 2400 হবে। তাহলে আমি এখানে লিখে নেই যে 6000 উপরে বলে লিখলাম, নিচে লিখলাম এখানে 6000 আছে, এখানে 2400 লিখি, 2400 বিয়োগ করি এবার। তাহলে এখানে 0 0, এবার এখান থেকে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 10, তাহলে এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 3, তাহলে 3600। তাহলে যদি 6000 থেকে আমরা যদি 3600 বিয়োগ করে দিই, 3600 বিয়োগ করে দিই, তাহলে আমরা কিন্তু 2400 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কি হলো যে আমরা 6000 থেকে যদি 3600 বিয়োগ করে দিই তাহলে 2400 পাবো। তাহলে এবার আমরা এখানে একটা গল্প লিখবো। গল্পটা এবার কি লিখবো, গল্পটা তোমরা নিজেদের মতো করে লিখে নেবে। যে ধরো আমার কাছে 6000 টাকা ছিল, আমি তা থেকে আমার ভাইকে 3600 টাকা দিয়ে দিলাম, তাহলে এখন আমার কাছে কত টাকা আছে। এবার আমি এখানে টাকা দিয়ে বলছি, তো মানে টাকাটা হচ্ছে বুঝাতে সুবিধা হয় আর কি। এবার তোমরা আলাদা কিছু বলতে পারো, ঠিক আছে। চলো তাহলে এবার কি বলছে, এখানে গুণে বোঝাতে হবে 2400, এখানে গুণে বোঝাতে হবে 2400। এখানে 3 দিয়েছে, 3 এর সঙ্গে কত গুণ করলে 2400 হবে। এবার 3 এর সঙ্গে কত গুণ করলে 2400 হবে আমি যখন জানিনি, তার জন্য আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। কত দিয়ে, 2400 কে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 আসছে 24, 0 0, এখানে তাহলে একটা শূন্য হয়ে গেল, আবার এখানে শূন্যটা নামলো, এই যে এই শূন্যটা, আবার এখানে শূন্য হয়ে গেল, এখানে শূন্য, তাহলে এখানে কত হচ্ছে 800। তাহলে আমরা যদি 800 এর সঙ্গে 3 গুণ করি তাহলে কি পাবো, 800 এর সঙ্গে দেখো 3 গুণ করো, 800 এর সঙ্গে 3 গুণ করো, ডান দিকে দুটো শূন্য শূন্য দিয়ে দিলাম, 3 আসছে 2400। দেখো 2400 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে 800 এর সঙ্গে যদি আমরা 300 গুণ করি 2400 পেয়ে গেলাম। আমি ধরলাম যে এবার একটা গল্প লিখতে হবে, যে লিখলাম যে একটি উলের সোয়েটারের দাম 800 টাকা করে হলে 3টি উলের সোয়েটারের দাম কত হবে, হিসেব করে লিখি। ঠিক আছে, এরকম করে একটা গল্প লিখে নেবে। এবার না হলে তোমরা নিজেদের মতো করে কিছু লিখতে পারো। এবার আবার দেখো এখানে কি বলছে, এখানে বলছে কি আমাদের এখানে ভাগ করতে বলছে। দেখো আমাদের এখানে কি বলছে, কত থেকে 3 ভাগ করলে আমরা 2400 পাবো। এখানে তাহলে কত সংখ্যাটা কত হবে, আমাদের 2400 কিন্তু মিলাতে হবে। এবারে আমাদের এখানে ভাগ 3 দিয়ে দিয়েছে, তার মানে আমরা কি করব, যেহেতু ভাগ দিয়ে দিয়েছে তাহলে আমরা গুণ করে দেবো। 2400 সঙ্গে কত গুণ করব, 2400 সঙ্গে আমরা 3 গুণ করব। ঠিক আছে, তাহলে দুটা শূন্য চলে আসলো, এই যে দুটা শূন্য। এবার কত হচ্ছে, 3 4 12, 2 হাতে থাকে 1, আর 3 3 6, আর হাতে রেখে 7, তাহলে কত হচ্ছে 7200। দেখো 7200 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, যে 7200 কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 1 2, এখানে কত হচ্ছে 6, 6 কেন হবে, 4 3 12 হবে, তো 4 হবে, তো এটা 4 3 12। এবার এখানে শূন্য, এখানে শূন্য, আবার শূন্য শূন্য, এখানে শূন্য হয়ে গেল, আর কিছু পড়ে রইল নি। তাহলে দেখো আমাদের 2400 কিন্তু মিলিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা তাহলে এখানে গল্প কি লিখবো, গল্প যে ধরো আমার কাছে আমাদের বাড়িতে মোট 7200টি নারকেল আছে, আমরা 3টি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠাবো, তাহলে প্রতিটায় কতগুলি করে নারকেল রাখবো। ব্যাস হয়ে গেল আমাদের। এবার সেম একই রকম ভাবে আমাদের এখানে কি বলছে, এখানে 2400 মানে আমাদের এখানে বলে দিয়েছে, এটা তো আমাদের উত্তর কত হবে, উত্তর হবে আমাদের 2400। এবার তাহলে আমরা কত থেকে 750 বিয়োগ করলে 2400 হবে, তাহলে আমরা এখানে লিখবো যে 2400 যোগ 750, তাহলে এখানে 0, এখানে 5, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে আমাদের 3, তাহলে কি হচ্ছে 3150। 3150 থেকে যদি আমরা 750 বিয়োগ করি তাহলে আমরা 2400 পাবো। এবার তাহলে আমরা এখানে গল্পটা কি লিখবো, যে ধরো আমার কাছে 3150 টাকা ছিল, আমি তা থেকে আমি আমার মাকে কি ভাইকে কি যা বোনকে 750 টাকা দিয়ে দিলাম, তাহলে আমার কাছে এখন কত টাকা পড়ে রইলো হিসেব করে দেখি।
এরকম এটা বলে দিবে। আচ্ছা তোমরা তো এখানে বলতে পারো যে কখনো যোগ, কখনো গুণ, কখনো ভাগ, কখনো বিয়োগ এরকম করছো, তাহলে আমি বুঝতে পারছি কিভাবে। দেখো আমাদেরকে বলছে কি, আমাদেরকে এখানে বলছে যে আমাদেরকে সর্বক্ষেত্রে কি বলছে 2400 মিলাতে হবে, ঠিক আছে। এবারে দেখো যেখানে ভাগ দেওয়া থাকবে সেখানে আমরা কি করব, সেখানে আমরা করে দেবো গুণ, ঠিক আছে। কত কত দিয়ে গুণ করব, যেটা মিলাতে হবে সেটা দিয়ে গুণ করব। যেখানে গুণ দেওয়া থাকবে সেখানে করে দেবো আমরা ভাগ, ঠিক আছে। যেখানে যোগ দেওয়া থাকবে সেখানে করব আমরা বিয়োগ, যেখানে বিয়োগ দেওয়া থাকবে সেখানে করব আমরা যোগ। তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো, সেই ড্যাশের জায়গার উত্তরটা পেয়ে যাবো, ঠিক আছে। 2400 আমরা মিলাতে পেরে যাবো, মানে সেই ড্যাশের জায়গার আমরা উত্তরটা পাবো, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা এই আমাদের যে এই যে 61 পাতা আর যে আমাদের 62 পাতা, এই 61 ও 62 পাতা সমস্ত অঙ্কগুলি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা 63 পাতা থেকে আলোচনা করব, ঠিক আছে।